আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো চন্দনা ইলিশ মাছ রান্না করার সবচেয়ে সহজ পদ্ধতি। কিভাবে রান্না করলে এই মাছের স্বাদ অনেক বেশি মজা লাগে। তো চলুন আজকে রেসিপি শুরু করে দেওয়া যাক। সেজন্য আমি প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু অল্প একটু করে ভেজে রান্না করব আমি। সেজন্য আমি কড়াই দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একেবারে কড়া করে ভাজছি না, অল্প একটু ভেজেই আমি মাছগুলোকে তুলে নেব। তবে হ্যাঁ, আজকের এই রেসিপিটা যারা দেখছেন তাদের কাছে একটা কথা রইল বা অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিন্তু ভালোভাবে মাছগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আর এই তো মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিব। আর এই ইলিশ মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, এই ভাজার সময় কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চন্দনা ইলিশ মাছ কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজা লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে কষালে কিন্তু এই মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি মজা লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। ভালোভাবে পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম কিন্তু পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ ধরে রান্না করে নিব। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার চ্যানেল নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি অল্প একটু নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই মাছ এখনো যারা খাননি অবশ্যই কিন্তু খাবেন, অনেক বেশি মজা লাগে। আর এইভাবে রান্না করলে তো আর কথাই নেই, অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি। গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগবে। আর এইভাবেই কিন্তু আমি আর কিছুক্ষণ ধরেই রান্না করে নিচ্ছি মাছগুলোকে। এই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আমি আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। আর এই তো দেখতেই পারছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে তা তো দেখতেই পারছেন। ভাতের সঙ্গে কিন্তু এই মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একদিন ট্রাই করে জানাবেন। আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে বলে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।